নমস্কার বন্ধুরা, এস রয় স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, ছাগলের যে বাচ্চা যখন টাইমটা হয়, যে টাইমটা আমরা বুঝবো কী করে এই টাইমটা যে বাচ্চা হবে বা হতে চলেছে, তার লক্ষণ এবং তার সাবধানতা বিষয়ে কথা বলবো। প্রথমেই বলি লক্ষণ। দেখুন, কোনো বাচ্চা যখন হবে কোনো ছাগলের বা মা ছাগলের, তখন কিন্তু সে ছাগলটা খুব অস্থির বিস্থির করবে, বসবে, উঠবে, বারবার ডাকবে এবং ল্যাজটা কিন্তু সে সোজা রাখবে। ল্যাজ বারবার সোজা রাখবে। তবে যেদিন দেখা যাচ্ছে কালকের বাচ্চা হবে, আজকে সোজা রাখতে পারে, এমন হতে পারে 2-1 দিন ধরে ল্যাজ সোজা থাকবে, মানে আজকেরই ল্যাজ সোজা করেছে বলে আজকেরই বাচ্চা হবে না, 1-2 দিন ল্যাজ সোজা করে রাখবে ঘুরতে ফিরতে। এবং যেদিন বাচ্চা হবে বা যখন হবে তার আগে কিন্তু কন্টিনিউ সে চেঁচাতে থাকবে বা ডাকতে থাকবে এবং বসবে, উঠবে, ঘন ঘন প্রস্রাব করবে এবং সেই ছাগল চারিদিকে চমং চমং করবে, দেখবেন খুব কষ্ট পাচ্ছে এবং তার খাওয়া মানে বন্ধ হয়ে যাবে, সে ঘাস ফাঁসে মুখ দেবে না, ঘন ঘন ডাকবে। তার এই অস্থিরতাগুলো দেখা যাবে এবং বিশেষ করে তার পালান, অর্থাৎ তার দুধ বা ওলন যেটাকে বলা হয়, ওলনটা বাড়বে, অনেকটা বাড়বে এবং বোঁটাগুলো একদম সোজা হয়ে যাবে। বোঝা যাবে যে আগের তুলনায় যে তার ওলানগুলো অনেকটা ভার হয়ে যাবে এবং বড় মাপের হয়ে যাবে। অর্থাৎ এই কিছু সিমটমগুলো দেখা যায় যে তার বাচ্চা হওয়ার লক্ষণ। এবং আমার যে এই ক্রস মা ছাগলটা আছে, এ কিন্তু সকাল থেকেই খাওয়া, মানে প্রথমে খাচ্ছিল, তারপরে যেই বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে তখন কিন্তু খুব ডাকছিল এবং খাওয়া বন্ধ করে দিয়েছে। তার মাঝখানে শরীরটা খুবই খারাপ দেখলাম, খুব ব্যথা পাচ্ছিল ছাগলটা। তা আমরা সবাই মিলে লক্ষ্য রাখলাম, যেহেতু রাতে বাচ্চা হলে খুব সমস্যার সম্মুখীন হতে হয় অনেক সময়, দেখা না গেলে বা ধরতে না পারলে। আর যেহেতু ফার্স্ট টাইম, এটা যে পুরাতন মা ছাগল তা নয়, এটা ফার্স্ট টাইম, অর্থাৎ এ প্রথম ধাড়ি যে বাচ্চা হচ্ছে, অর্থাৎ এর ক্ষেত্রে একটু কষ্টদায়কই হবে। এবং যেহেতু ক্রসবিট, অতএব এর বাচ্চাটাও একটু বড় সাইজের হবে। সেক্ষেত্রে একটু লক্ষ্য নজরের মধ্যে রাখতে হবে যে যখন কোনো বিশেষ করে প্রথম ছাগল যদি হয়, রাতে যদি হয় তো খুবই সমস্যার সম্মুখীন হতে হবে, বাড়ির সামনেই রাখতে হবে। আর দিনে হলে অবশ্যই চোখের আড়াল করা যাবে না, খেয়াল রাখতে হবে। কেননা গ্রামগঞ্জে কুকুরের সমস্যা হতে পারে, বাচ্চা হবে দেখে কুকুরে গালে করে নিয়ে চলে যেতে পারে, ওই জন্য খেয়াল রাখতে হবে। আমার এই ছাগলটা যেহেতু বাচ্চা হবে, তাই আমি আগাম এই কিছু অ্যান্টিবায়োটিক লোশন নিয়েছি, একটা ব্লেড নিয়ে রেখেছি, একটা পরিষ্কার কাপড় রেখেছি, যে এই লোশনটা হচ্ছে তার নাভিতে দেবো, ব্লেডটা যদি কাটতে লাগে, এবং কাপড়টা দিয়ে তা বাচ্চাটাকে পরিষ্কার করার জন্য। তা আমি ভিডিওটা দেখালাম না, ডেলিভারি ভিডিওটা দেখাতে চাইছি না, শুধু দেখাচ্ছি যে ছাগলটা ব্যথা পাচ্ছে এইটুকুনি আপনাদের দেখালাম। আমরা সবাই মিলে ছাগলটাকে ধরলাম, ধরে বাচ্চাটা হওয়ালাম। তবে দেখলাম বাচ্চাটা খুব হতে কষ্ট হচ্ছিল, মাথা আর একটা ঠ্যাং বাড়িয়েছে, বাকিগুলো বার হচ্ছিল না। তা আমরা সবাই মিলে, আমি আর আমার একটা ভাই মিলে ছাগলটাকে ধরে বসিয়ে রাখলাম, ঘন ঘন উঠছে বসছে বলে তার শরীরের কষ্ট হবে বলে তাকে ধরে রাখলাম, বসিয়ে দিলাম, দিয়ে শুইয়ে প্রথমে পাটা বাড়ালো, কিন্তু চেষ্টা করবেন না হট করে জল ভাঙার, জলটা ভেঙে দিলে সমস্যা হবে। আমরা প্রথম দেখছিলাম কতটা আসে, দেখলাম আসতে অসুবিধা হচ্ছে বলে লাস্টে আমরা হাত দিয়ে মাথাটাকে ধীরে ধীরে বার করলাম। তবে একটা কথা বলি, হট করে বাচ্চা বাড়িয়ে যাওয়ার পরে হট করে আগে ফার্স্ট টাইমেই মুখ আর নাক অবশ্যই পরিষ্কার করবেন। ফার্স্ট টাইমে মুখ নাক পরিষ্কার করবেন, পরিষ্কার করে গাটা পরিষ্কার করতে দিতে পারলে খুবই ভালো। মুখ নাকটা যেন দম নিতে পারে। নেওয়ার পরে আমরা পায়ের নখগুলো আস্তে আস্তে কেটে দিলাম, সাদা অংশগুলো, এবং তার মায়ের সামনে দিলাম। তবে মনে রাখবেন, নাড়িটা ধরে টানাটানি করবেন না, মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি রেখে তবে নাড়িটা কাটবেন। যে পেটে থেকে বাড়িয়েছে টেনে দিলেন ছিঁড়ে গেলে এরকম করবেন না, ধীরে সুস্থে নাড়ি কাটবেন, নইলে হিতে বিপরীত হবে বা ইনফেকশন হতে পারে। আমরা নাভিতে এই অ্যান্টিবায়োটিক লোশনটা লাগিয়ে দিয়েছিলাম কাটার আগে এবং পরে। এবং চেষ্টা করবেন বাচ্চা হয়ে গেলে, বিশেষ করে যেহেতু এখন শীতকাল খুব, আমি ওই জন্য একটা ঘরের একটা বাচ্চাদের জামা ছিল, বাচ্চা ছাগলটা পরিয়ে দিয়েছিলাম। খুবই ঠান্ডা এখন যে সময়টা যাচ্ছে, খুব ঠান্ডা ওয়েদার। যাই হোক, একটু গরমের দিকে রাখতে হবে এই সময়। আর সবসময় খেয়াল রাখবেন, বাচ্চা হওয়ার পরে দুধের অলানটাকে ভালো করে উষ্ণ গরম জল করে পরিষ্কার করে দিতে হবে, যাতে বাচ্চা কোনো গন্ধ না পায় দুধে, তাহলে দুধটা খেতে চাইবে না। উষ্ণ গরম জল করে জনিদারের পিছন সাইডটা পরিষ্কার করে দিতে হবে, যাতে কোনো নোংরা না লেগে থাকে, যাতে বাচ্চা কোনো গন্ধ না পায়। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে যাবেন। ধন্যবাদ সকলকে।